এ কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, বাজার তাকাব্বুরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ। আমি 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 এই রোগটা আল্লাহ সহ্যই করে না। তাকাব্বুরি হলো আমার মাওলার খাস পোশাক। মালিকের আল কেবরো হৃদয়, আল কেবরো হৃদয়, আমার মালিকের খাস পোশাক হলো তাকাব্বুরি। এই গুণ একমাত্র আমার মালিকের জন্য খাস। এই গুণ কারো ভিতরে থাকতে পারে না, আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না। যদি কেউ তাকাব্বুরি করো, আমার মালিক সহ্য করে না। যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল, ঠিক আমার মালিক বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। যদি কেউ তাকাব্বুরির এই রোগ ভিতরে রাখো, আমার মালিক এমনভাবে থাবা মারবে, এক থাবার চলে জাহান্নামে চলে যাবা। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসি, আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বন্দা বান্দিদের তাকাব্বুরির কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিংয়ের মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সবুক বাজার, এইটা কিন্তু আমার মালিক মনে সহ্যই করে না। আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা, আমার মালিকের কাছে সবুর তো কইরা, বান্দাবাদী যখন করুণ সুরে দেলটাকে ভাইরা দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের দরবারে যখন বলবে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্যের আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমি বইরা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবা, বরঞ্চ শয়তানের খাসলা চরিত্র ভিতরে তৈরি হবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে, তখন নিজের গুনার কথা মনে কইরো। আমার মালিক, এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়া দাও, আমার মালিক, কুল্লামা জাহান্নামের ভিতরে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা বইরা যাবে।
মানুষ বাঁচবেও না মরবেও না। আমার বাগানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, হরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাজার রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে, আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার ভিতরে আল্লাহর কালামের উল্টা হয়ে যাবে। তিনি বলতেছেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজনদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়িয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলার খাতে খালাস নাই। আল্লাহর কুতুবরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আরে একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। রমজান মাস রহমতের মাস, আমার মালিক তাকাইয়া আছে। বন্দা বান্দি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। বাজার রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইয়া দিতে পারবো না আর ধ্বংস। আজার আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা তেলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক মাহরুম করবে না। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস তালিম তরবিয়াতে চরমায় আমাদেরকে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখা লাগবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে প্রথম পা রাখছিলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখছেন আমিন, তৃতীয় পা রাখছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মিম্বরে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে তো কখনই আমরা দেখি নাই। আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। জিবরাইল আমিন আসছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া। জিবরাইল আমিন আসে নাই, আসতে পারে না। তিনটা দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দেওয়া ছাড়া
দোয়া করতে পারে নাই। একটা হলো রমজান মাস পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, রমজান মাসে রোজা পাওয়ার পরেও এই সুযোগে যারা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছে, ওর ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুল হওয়ার জন্যে বললেন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আর দ্বিতীয় দোয়া, দুনিয়া থাকা অবস্থায় যেই আল্লাহর বান্দা বান্দিরা তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে, অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে, তাদের খেদমত কইরা দুনিয়া থাকা অবস্থায় যে বেহেশত কামাই করে নিতে পারল না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। রমজান মাসের কথা শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করার জন্য স্পেশাল রাখছেন। তা আজকে রহমতের 7ম দিন, আজকে আমাদের থেকে যাইতেছে। জানি না আমরা কে কতদূর রহমত পাইলাম, রহমত পেলাম কিনা। এই যে একটা তালাশ, এই যে একটা আফসোস, যারাই করবে তারাই পাবে। আর যাদের ভিতরে তালাশ নাই, চেষ্টা নাই, আফসোস নাই, তারা কিন্তু বঞ্চিত হবে। সবসময় কথা মনে রাখা লাগবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদতেছিল। সাহাবায়ে কেরাম বলেন আমিরুল মুমিনিন, ঈদের দিন মানে খুশির দিন, সবাই দরজা বন্ধ, সবাই আজকে খুশি, ঈদগাহে যাইতেছে, কিন্তু আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদতেছেন? তিনি বলতেছেন জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, দোয়া কবুলের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেছে, আমি আমার জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। এর জন্য আজকেও ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করবেন। আজকেও আমি একটু চেষ্টা করে দেখি যে আমি আমার গুনাহ মাফ করাইতে পারি কিনা। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। আসলে যে শুনতেছি আমরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমে একটা অক্ষর কেউ তেলাওয়াত করবে, তার আমল নামায় 10টা নেকি জমা হবে। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে 700 নেকি পর্যন্ত জমা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রহমত, যার উপরে দয়া আইসা যায়, 10 আর 700 না, হিসাব ছাড়া, গণনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করে।